শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে ওখানে 2:30 বাজত। 2:30টার সময় থেকে ব্লগটা স্টার্ট করছে, যেহেতু এই ভিডিওটা আমি নতুনই করে দিচ্ছি। এটা হলো জামাই ষষ্ঠীর ভিডিও। এটা আমার কপাল ভালো, তাই আমি ভিডিওটা আমার মেয়ের কাছে ছিল, কারণ দুটো আইডিতেই ছিল, মানে আমার আমার ফোনেও হয়েছিল, এই ফোনেও হয়েছিল, কিন্তু আমার তো সব ভিডিওগুলো আগের চ্যানেলে ছিল না, এই ভিডিওটাও ছিল। আর সব ভিডিও ডিলিট হয়ে গেছিলো, সেই কারণে আর ভিডিও করা হয়নি, মানে এই ভিডিওগুলো আমি হারিয়ে ফেলেছিলাম। আর আমার বর যখন অসুস্থ ছিল তখন তার আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না, ওর কোনো স্মৃতিই ছিল না সেরকম। হয়তো একটা দুটোর মধ্যে একটু একটু সিন ছিল, মানে সেরকমভাবে আমার বরের কোনো ভিডিও ছিল না। আর এই ভিডিওটা পেয়ে আমি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আমার মেয়ে হঠাৎ করে বলছে, মা জানো তো বাবার জামাই ষষ্ঠীর ভিডিওটা না আমার কাছে আছে। তাই আমি ওকে 2-3 দিন ধরে বলছি যে আমাকে ভিডিওটা দিলে দিস, আমি ভিডিওটা করবো, ব্লগে দেবো, ব্লগে দিয়ে এটা আমি রেখে দেবো আমার স্মৃতি হিসাবে। আর আমার বর তো স্ট্রোক করেছিল, একটা সাইড পড়ে গেছিলো, সেই থেকে তো ও ফিজিওথেরাপি করে করে একটু হয়েছিল, একটু ধরে ধরে, মানে একদমই হাঁটাচলা করতে পারছিল না। সেখান থেকে এইটুকুনি যে এসছে, তাতে আমি অনেক পেয়েছি আমি। তারপর যাই হোক, এগুলো সব কথা থাক। এখন আমি যেহেতু জামাই ষষ্ঠীর ভিডিওটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো সমস্ত রান্না আমার দাদার মেয়ে করেছে, আমার ছোট মা করেছে। দেখো সমস্ত আয়োজন, মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়েছে। আর কলাটা কি হয়েছে, মানে এত কালো লাগছে কেন, পলিব্যাগে ছিল তো, পলিব্যাগ থেকে বার করার পরে কালোটা এরকম কালো হয়ে গেছে। তা যাই দেখো, অনেক কিছু জিলিপি দিয়েছে, মিষ্টি দিয়েছে, দই দিয়েছে, এই দেখো চাটনি করেছে, এদিকে চিকেন করেছে, মাছ করেছে, এই যে 5 রকমের ভাজা করেছে, ডাল করেছে, শাক করেছে, বড়া করেছে, অনেক ধরনের জিনিসপত্র সাজিয়ে দিয়েছে। অত কিছু আর তোমাদের বলতে পারলাম না, যাই হোক যতটা পেরেছি বলেছি। তারপর তো সেই মা এবার জামাই ষষ্ঠী দেবে, আমি আবার মেজো বৌদিকে ডাকতে যাচ্ছি। মেজো বৌদি পাশাপাশিই ঘর একদমই, তো মেজো বৌদি আসেনি, মেজো বৌদিকে আমি এবার ডাকতে গেলাম, বৌদি আসো জামাই ষষ্ঠী হচ্ছে। দেখো আমার মা গিয়ে বসলো খাটেতে, কারণ আমার বড় বসেছে, কারণ ঘরটা ছোট তো, ওই জন্য মনে হচ্ছে যে এক জায়গায় হয়ে। যাই হোক বন্ধুরা, তোমরা একটুখানি বুঝে শুনে নিও, কারণ বুঝতেই পারছো যে আমার এটা অনেক দিনের ভিডিও। এটা মানে 24 সালের ভিডিও, আমি যখন বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। মানে সত্যি যে আমি যে পেয়েছি ভিডিওটা, এটাই আমার অনেক পাওয়া। আমি ভাবতেই পারিনি যে ভিডিওটা রয়েছে আমার মেয়ের কাছে, ছিল বলেই পেয়েছি। মেয়ে তাই দিয়েছে আমাকে, বলে মা ভিডিওটা পেয়েছি। কিছু কিছু ভিডিও নেই, অনেক ভিডিওই মাঝখানে নেই। ওই যে আমার বর খেয়েছিল, যে ও তো কিছু খেতে পারতো না, সুগার ছিল, সাজিয়ে দিয়েছে এই একটু ডাল আর একটুখানি মাছ দিয়ে খেয়েছিল, ওই ভিডিওটাও ছিল। কিন্তু দুঃখের বিষয় ওই ভিডিওটা আর আমার কাছে নেই, মানে ওটা হয়তো আমার ফোনে ছিল, এই ভিডিওগুলো আমার মেয়ের ফোনে ছিল বলে ভিডিওগুলো পেয়েছি। অনেক ধরনের ভিডিও শর্ট বানিয়েছিলাম, সমস্ত, মানে চ্যানেলটাই তো ডিলিট হয়ে গেছিলো, সেই কারণে সমস্ত কিছুই ডিলিট হয়ে গেছিলো। আর এই যে দেখো, এবার আমি এদিকটায় আমি দাঁড়িয়ে আছি, আর বৌদি ওইদিকে, মা বসে মাকে মানে জামাই ষষ্ঠী করবে। এটা তো অ্যাকচুয়ালি জলের মধ্যে দাঁড়িয়ে তারপরে মানে করতে হয়, যে ওই যে ডুবু টুবু দিয়ে কী করে না, সাইড যে করে, কিন্তু যাই ওটা তার হবে না, সেই কারণে মা ঘরেই দিচ্ছে। আর ওই যে মেজো বৌদি এসছে, এটা ছোট বৌদি। তখন এত গরম ছিল না, জ্যৈষ্ঠী মাস ছিল, আমি গরমে কোনো সাজিনি, কিছু না, শাড়িই পরতে চাই না। আর বৌদি নতুন শাড়ি দিয়েছে, যে এই শাড়িটা তো জামাই ষষ্ঠীতে দিয়েছিল, এটা পরতেই হবে। আর মাও নতুন শাড়ি পরেছে, মাকে আবার এই শাড়িটা জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম আমি, সেই শাড়িটা মা পরেছে। মায়েরও খুব গরম লাগছিল, মানে এত গরম লাগছিল, মানে না সেজেছি না কিছু করছে। তার আগের দিন আবার কি হয়েছে, আমরা 12 দিতে গিয়েছিলাম, সেই 12 দিন থেকে এসে শরীর কারোরই বেশি একটা ভালো নয়, পরের দিন জামাই ষষ্ঠী। এইবার আমাদের তো প্রথম যখন বিয়ে হলো 2000 সালে, তখন হয়েছিল জামাই ষষ্ঠী, আর এই 24 সালে লাস্ট। আর কোনো দিনও জামাই ষষ্ঠী হবে না, আমার মা এই লাস্ট, প্রথমটা হয়েছে যখন, আর এই লাস্ট আমার মা জামাই ষষ্ঠী দিল, আর কোনো দিন হবে না। এই ফার্স্ট হয়ে গেল জামাই ষষ্ঠী। আমার বর যেতে চায়নি, ওকে জোর করে নিয়ে গেছি, কারণ ও যেহেতু হাঁটাচলা সেরকমভাবে করতে পারে না, ও যাবে না। আমি বলছি যাবে না, এবার আমি ওকে কোথায় রেখে দেবো, যেহেতু অসুস্থ, খারাপ হোক ভালো হোক পুরোটাই আমার, সেখানে কারণ ও তো সেরকমভাবে একা থাকতেও পারবে না, কারণ ওষুধপত্র দেওয়ার ব্যাপার আছে, চলাফেরা সেরকমভাবে করতে পারে না। ওই জন্য অনেক কষ্ট করে নিয়ে এসেছি মাকে দেখার জন্য মনটা এত কাঁদছিল, সেই কারণে
আমি চলে এসেছি মাকে দেখার জন্য। আমি মায়ের কাছেই ছিলাম, কোথাও যাইনি। যে কদিন ছিলাম মায়ের কাছেই ছিলাম, 1 মাস ছিলাম, কোথাও যাইনি। ওই একদিনই শুধু মামার বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরতে। ওই যেদিন গিয়েছিলাম সেদিনই চলে এসেছিলাম, আর কোথাও যাইনি। তারপরে এখান থেকে তো পরে ভাসুরের বাড়ি হয়ে তারপর চলে যাবো আর কি। তারপর দেখো আমার মা হাসছে, দেখো জামাইকে, জামাই শ্বশুর যে সাইড সাইড বলে না দুব্বু দিয়ে, সেই সাইড 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 বলছে আর এই করছে, জল ছিটাচ্ছে। আমার মায়েরও শরীর বেশি ভালো না, তারপরে আমি গিয়েছি বলে কত খুশি হয়েছে। আর জামাই ষষ্ঠীর আগে আগে গিয়েছি বলে আরও ভীষণ খুশি হয়েছে। বৌদিরা দাদারা খুব খুশি হয়েছে, মানে বলছে যে বছর জামাই ষষ্ঠী করবে। তারপর পাখা দিয়ে আমার মা আবার হাওয়া দিল, মানে ওই যে সাইড সাইড বলে না পাখা দিয়ে, ওরকম সাইড সাইড বললো। এইবার চলে এসছে ছোটো মা। এই দেখো ছোটো মা, এটা হলো আমার বরের ছোটো শাশুড়ি ছোটো মা। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখো উলু দিচ্ছে ছোটো শাশুড়ি মা, উলু দিচ্ছে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে জামাইকে। ওই যে আবার সাইড সাইড করবে, দুব্বো দিয়ে সাইড সাইড করতে হয় না, সেটা করছে আর কি। ওই নিয়ে দেখো শার্ট 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওই নিয়ে সবাই কি হাসি, সেই হাসির শব্দ শুনলে পরে তোমরা মানে হতে, মানে ওই ভয়েসটা তো দেওয়া যায়নি, মানে সবাই মিলে হাসছে। এদিকে অনেকেই আছে, আমার 2 মেয়ে আছে, মানে অনেকেই দাদার ছেলেরা আছে, আরও 2 ছেলে। ওই যে আমার বৌদি আবার বলছে শার্ট 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওই দেখো হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে, দেখো খুব আনন্দ করছি, মজা করছি সবাই। মানে এই দিনটা, মানে জামাই ষষ্ঠীর দিনটা এত আনন্দ মজা করে কেটেছিল না। তারপরে আমরা বিকেলবেলা আবার ঘুরতেও গেছিলাম, সেই ভিডিওগুলো ছিল, কিন্তু সেই ভিডিওগুলো আর নেই। আমার কপালটা ভালো বলে আমি এই ভিডিওগুলো পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে বলবে তোমরা। এই দেখো তারপর আমার বৌদি আবার চলে এসছে জামাইকে, মানে নন্দের জামাইকে করার জন্য, জামাই ষষ্ঠী শার্ট শার্ট দেওয়ার জন্য। আমি দূরে দাঁড়িয়ে আছি, যেহেতু ভিডিও হচ্ছে, জায়গাটা তো ছোট জায়গা না, ওখানে আর ওরকমভাবে দাঁড়ানো যাচ্ছে না। ওই যে তারপরে যে বৌদি আবার মেয়েকে বলছে, ছেলেকে বলছে যে তোরা একটু আগা, মানে যে জলটা এটা বলে দিলে বলে ভালো আয়ু বৃদ্ধি হয়, সেটার জন্য ওই যে দাদার ছেলে ও শার্ট পরেনি, ওই যে আবার শার্টের জল দেবে বলে সে আবার এসে মাথা ওই করে দাঁড়িয়েছে। এই দেখো শর্ট ভিডিও বানাচ্ছে, ব্লগ শর্ট, মানে সব কিছুই হয়েছে। আর আমার বর দেখো বসেই আছে, ওখানে বসে বসে মুচকি মুচকি হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে সেই করে। তারপর তো দেখা আমার মা এবার আমাকে দিচ্ছে, আমাকে শার্ট এবার শার্টের জল আমাকে দিচ্ছে, দেখো মাথা এই করে দিচ্ছে। তারপর তো দেখো জল মা আমাকে দিয়েই যাচ্ছে পুরো মাথা ভিজিয়ে দিচ্ছে দিয়ে। এদিকে আনন্দও লাগছে, মানে এই মুহূর্তগুলো মনে হচ্ছে আর খুব আনন্দ পাচ্ছে, আবার ভীষণ কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে জল পড়ছে। আর তোমাদের সাথে কথা বলছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি, প্রচণ্ড কষ্টও হচ্ছে আবার আনন্দও হচ্ছে। ওই যে বলে না অনেক সময় কষ্টের মধ্যেও আনন্দ পাওয়া যায়, সেরকম হলো আমার অবস্থা। তারপর আমার বৌদি এসে তো ধান দুব্বো দিচ্ছে, আমার বরকে আশীর্বাদ করছে। যে ভয়েসটা যে মানে শুনতে যে উলুপ যেভাবে দিচ্ছে, ওইদিকে ওই যে দেখো বৌদি আর আমার ছোটো মা দুজনে মিলে অনেক জোরে জোরে উলু দিচ্ছিল, কিন্তু সেই খুব ভালো লাগছিল। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।